আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ইউজার, দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই মজাদার একটা রেসিপি, যেটা হচ্ছে স্ন্যাক্স বা অ্যাপেটাইজার বা নাস্তার জন্য। যারা নাকি সবজি খেতে চায় না তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এর জন্য আমি নিয়েছি এই জায়গায় বরবটি। আমি এই জায়গায় প্রায় 10 থেকে 15টার মতো বরবটি নিয়েছি। বরবটি নিয়ে এটা খুব ভালোভাবে কেটে নিচ্ছে। আর অবশ্যই সবগুলোর সাইজ কিন্তু একই রকম হবে। আর এটা কিন্তু খেতেও খুবই দুর্দান্ত হয়ে থাকে। বরবটির স্ন্যাক বা অ্যাপেটাইজারটা কীভাবে কি করছি A to Z টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওতে দেওয়া আছে। দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারাও ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, একবার হলো ট্রাই করে কমেন্টে বা আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে একটা শেয়ার দিয়ে যাবেন। এই জায়গায় আমি নিয়ে নিচ্ছি পানি, আর পানিটা একদম ফুটন্ত গরম পানি, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে চুলার আঁচটা তো থাকবেই হাই হিটে। আর এখন আমি খুব ভালোভাবে বরবটিগুলো ধুয়ে এগুলাই দিয়ে দিচ্ছি। হাতে গোনা 5 মিনিটের যাবত এটা আমি খুব ভালোভাবে বয়েল হতে দিব। 5 থেকে হাত একদম গড়ি ধরা 5 মিনিট দিবেন, তার থেকে কিন্তু বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু একদম বরবটিগুলো চুপসে যাবে। সো আপনারা এই গ্রিন কালারটা থাকতে থাকতেই 5 মিনিটের মধ্যে এই কালারটাও থাকবে এবং একটু হাফ বয়েলও হয়ে যাবে, যা হয়তো পরবর্তীতে আবার কুক হবে। আর এই রেসিপির কিভাবে কি করতে হয় সব কিছুই দেওয়া আছে। আর এটা ডেসক্রিপশন বক্সে সব কিছুই পেয়ে যাবেন, যারা আমার বাহিরের প্রবাসের আপু ভাইয়ারা আছেন তাদের সুবিধার জন্য। আর ভিডিওতে কোনো ধরনের যদি ভয়েসে বা ভিডিওতে ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো আস্তে আস্তে কিন্তু বয়েল হতে হচ্ছে। আমি হাতে গোনা 5 মিনিট একদম ঘড়ি ধরা দেখে তারপরে তুলে নিচ্ছি। আর আত্তুর কুকিং স্টুডিও মানেই হচ্ছে সামান্য উপকরণে মজার মজার রেসিপি শেয়ার করা আপনাদের মাঝে। তো যেহেতু আপনারাও আমার ফ্যামিলি, সো ভালো মন্দ সব কিছু আপনাদের মাঝে আমি শেয়ার করি। আমার অনেক ভুল ত্রুটি হবে যেহেতু আমি নতুন, এতটাও পারদর্শী না, কিন্তু আপনাদের সাপোর্ট থাকলে ইনশাল্লাহ আস্তে আস্তে আমি সব কিছুই কাটিয়ে উঠতে পারবো আমার যে জড়তাগুলো আছে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু ঠিক একই রয়েছে। তো আর বন্যার্থীদের যে অবস্থা, আজকে অনেকে 108টা বাঁধ খুলে দিচ্ছে। সো একমাত্র আল্লাহই ভরসা, আল্লাহকেই বলবো যে কি বলার। আর আমাদের মানুষের যতটুকু সম্ভব আমরা তো করেই যাব। তো যে এই পর্যায়ে যে যেভাবে পারেন তার একদম তার সেই অবস্থাতেই সবার মানুষের পাশে দাঁড়ান। আর আমাদের দেশের বন্যার্থী বা যেই বাচ্চাগুলো যেই রকম করুণ অবস্থা তা তো আর বলার বহ না। আমি এখন সবগুলো তুলে ফেলেছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে দেখে দিয়েছি যে কতটুকু হাফ বয়েল হয়েছে। সো এখন আমি এগুলো খুব ভালোভাবে যা যা লাগবে বাকি ইনগ্রেডিয়েন্টস সবগুলো আমি দিয়ে দিচ্ছি। খুবই সামান্য উপকরণে এক জায়গায় আমি শুকনো চালের গুঁড়া দিয়েছি। শুকনো চালের গুঁড়াটা এই জায়গায় আমি হাফ কাপের মতো দিয়েছি। আস্তে আস্তে দিবেন, কারণ এই জায়গায় একবারে দিতে যাবেন না, যদি আবার বেশি হয়ে যায় তাহলে সমস্যা। আর এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া 1 চামচের মতো, বাজা জিরার গুঁড়া 1 চামচের মতো। আর স্পেশাল একটা মশলা আছে সেটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, সেটা আমার ইয়েতে চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে নেবেন। আমি 2 চামচ দিয়েছি, কারণ যার যার টেস্ট অনুযায়ী। আর কিছুটা দিয়ে দিচ্ছি বিট লবণ, আর কিছুটা দেওয়া হয়েছে লবণ। আর এই জায়গায় হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া, হাফ চামচের মতো মরিচ গুঁড়া আর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া দেওয়া হয়েছে। আর কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি হাফ চামচের মতো, দিয়ে একটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। অবশ্যই ডিমটা রুম টেম্পারেচারে হতে হবে, ফ্রিজ থেকে হলে মিনিমাম 2 ঘন্টা আগে বের করে রাখবেন। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে রাখবেন। আর এটা কিন্তু ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এর জন্য একবার ট্রাই করে নাস্তা বা অ্যাপেটাইজার সময় দেখতে পারেন যে কেমন হয়, বা টি টাইম নাস্তা ইভিনিংয়ের সময়, বা বাসায় মেহমান আসলে হুটপুট এটা ঝটপট এটা করে ফেলতে পারেন। সাথে থাকা তো এই ভেজিটেবল নিউট্রিশন আছেই, খুবই স্বাস্থ্যকর এবং হেলদি। সো এখন আমি সবগুলো মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার আরেকটু চালের গুঁড়া রাখবে। অবশ্যই এই জায়গায় শুকনো চালের গুঁড়াটা ইউজ করবেন, তা না হলে কিন্তু ভেজা চালের গুঁড়াটা ইউজ করলে এই জায়গার থেকে আবার পানি ছিড়বে। সো এই জায়গায় অনেকটা লাগবে, আর তখন খেতেও ভালো লাগবে না। আর যারা নাকি বরবটি পছন্দ করে না তাদেরকে এটা করে খাওয়াবেন, দেখবেন তারাও ফিদা হয়ে যাবে। সো আমি এই জায়গায় সরিষার তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে যে যেই খাবার তেলটা ইউজ করেন সেই জায়গায় ভেজে নেবেন। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো থাকবে। আর এটা একটু তেলটাও মিডিয়ামে হিটেই থাকবে। একদম হাই হিটে তেলটা রাখলে একদম যে কোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আমি একের পর এক দিয়ে দিচ্ছি। এটা একটু ঝাল ঝাল হয়ে থাকে কিন্তু খেতে খুবই স্বাদ লাগে। বাচ্চাদের টিফিনে যদি এটা দিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। সো ঝটপট সবজি দিয়ে এটা তৈরি হয়ে যাবে বাসায় থাকা ঘরের উপকরণ দিয়ে।
তো যারা এখনও আমার চ্যানেলে নতুন ভিডিওগুলোটা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলে যত ধরনের ভিডিও আছে সবগুলো আপনাদের কাছে চলে যাবে। আর আত্মর কুকিং মানেই হচ্ছে অল্প অল্প উপকরণে, সামান্য উপকরণে আপনাদের কাছে মজার রেসিপি শেয়ার করা, হোক হেলদি কিংবা হেভি, সব ধরনের রেসিপি আমি আপনাদের মাঝে শেয়ার করি। সো এখন আমি খুব ভালোভাবে এগুলো ভেজে নিচ্ছি। আর আপনারা কোন ধরনের রেসিপি চান কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। আর কে কোথা থেকে দেখছেন সেটাও। আর বন্যাদের জন্য এটাই বলবো যে যে জায়গার স্থান থেকে সবার পাশে দাঁড়ান, আমাদের এতটুকু পাশে দাঁড়ানোই দেখবেন তাদের জন্য অনেকটা রহমত বরকত নিয়ে আসবে। আর আল্লাহ তো সহায় আছেই। সো আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে ফেলছি। তো একের পর এক সবগুলো আমি এভাবে ভেজে নিয়েছি। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করি। আজকে এতটুকুই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।